এক সাহাবী অসুস্থ বুড়া আইসা বলে, আল্লাহর নবী, আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। আল্লাহর রাসূল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন, বুঝে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি তোমার বাড়ি দেখতে আসবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যায় তার বাড়িটা দেখলেন, এই যে এই জায়গাটা নিচা, বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে আমি একটু অবস্থান করি। নবীজি ঘরে অবস্থান করলেন। নামাজের ওয়াক্ত আইসা গেল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়ি দাঁড়ায়া জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের হুকুম লেগে যায়। কারণ সাইয়্যিদুল মুরসালিন তো নবীজি উম্মতের জামাত ছুটার বেদনাকে লাঘব করার জন্য সাহাবীর বাড়িতে দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন। এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। সাহাবী এবার যদি বৃষ্টি হইতো তা যাইতে পারতো না। নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো আর কাঁদতো, আল্লাহ মসজিদে নববীতে যাইতে পারলাম না, কিন্তু তোমার রাসূল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ পড়লাম।